সাইকেলের আত্মকথা। দুই চাকার জীবনে লুকিয়ে আছে কত স্মৃতি। আমি সাইকেল, আমাকে ভুলে গেছেন? আমার কোনো ইঞ্জিন নেই, তবু আমি ছুটেছি। আমার কোনো জ্বালানি নেই, তবু আমি পথ পাড়ি দিয়েছি। আর আমার কোনো মুখ নেই, তবু আমি মানুষের জীবনের হাজারো গল্প দেখেছি। আমি সাইকেল, আজ আপনাদের শোনাবো আমার আত্মকথা। কখনো আমি ছিলাম কারো শৈশবের আনন্দ, কখনো বাবার সংগ্রামের সঙ্গী, কখনো ছাত্রের স্বপ্নের বাহন। আমার দুই চাকা যতবার ঘুরেছে ততবার লিখেছে জীবনের নতুন একটি গল্প। যেদিন প্রথম ঘরে এলাম, আজ থেকে বহু বছর আগে, আমি যখন নতুন ছিলাম তখন আমার গায়ে ছিল ঝকঝকে রং। একটি পরিবার আমাকে কিনে বাড়িতে নিয়ে এলো। সেদিন ছোট ছেলেটির চোখে যে আনন্দ দেখেছিলাম, সেটাই ছিল আমার জীবনের প্রথম পুরস্কার। সে বারবার আমাকে ছুঁয়ে দেখত, আর আমি অপেক্ষা করতাম কবে সে আমাকে নিয়ে রাস্তায় বের হবে। পড়ে গিয়েও থামেনি। প্রথম দিন সে আমাকে চালাতে গিয়ে পড়ে গেল, হাঁটুতে ব্যথা পেল, চোখে পানি এলো। আমি ভেবেছিলাম হয়তো আজ আর আমাকে চালাবে না, কিন্তু কিছুক্ষণ পর সে আবার উঠে দাঁড়ালো, আবার আমাকে ধরলো, আবার প্যাডেলে পা রাখলো। সেদিন আমি বুঝেছিলাম মানুষ পড়ে যেতে পারে, কিন্তু স্বপ্ন থাকলে আবার উঠে দাঁড়াতেও পারে। স্কুলের প্রতিদিন, এরপর শুরু হলো আমাদের প্রতিদিনের পথ চলা। সকালে স্কুল, দুপুরে বাড়ি, কখনো বন্ধুর বাড়ি, কখনো মাঠের পথে ছুটে চলা। আমার ঘন্টার শব্দে যেন পুরো রাস্তা চিনে ফেলেছিল আমাকে। আমি ছিলাম তার ছোট স্বাধীনতার সঙ্গী। বাবার সংগ্রামের গল্প। শুধু শিশুরাই নয়, একজন বাবা আমাকে নিয়ে প্রতিদিন কাজে যেতেন। ভোরে বাড়ি থেকে বের হতেন, রোদে পুড়তেন, বৃষ্টিতে ভিজতেন। আমার ক্যারিয়ারে থাকতো বাজারের ব্যাগ, কাজের সরঞ্জাম, কিংবা সংসারের ছোটখাটো প্রয়োজন। আমার প্যাডেল যতবার ঘুরছে, একটি পরিবারের জীবন ততবার একটু একটু করে এগিয়ে যাচ্ছে। বৃষ্টি আমার খুব পরিচিত। কখনো আকাশ ভেঙে বৃষ্টি নামতো, রাস্তা হয়ে যেত কাদায় ভরা। মানুষ বলতো আজ আর সাইকেল যাওয়া যাবে না, কিন্তু যার গন্তব্য জরুরি ছিল সে আমাকে নিয়েই বেরিয়ে পড়তো। কাপড় ভিজতো, জুতা কাদায় মাখতো, কিন্তু আমরা থামতাম না। তারপর সময় বদলালো, রাস্তায় এলো মোটরসাইকেল, এলো দ্রুত গতির গাড়ি, মানুষের ব্যস্ততা বাড়লো, আমার ব্যবহার কমে গেল। একদিন আমাকে একটি ঘরের কোণে রেখে দেওয়া হলো। প্রথমে অপেক্ষা করতাম, আজ হয়তো কেউ আমাকে বের করবে। তারপর অপেক্ষাটা বদলে গেল স্মৃতিতে। কখনো কোনো পুরনো বাড়ির কোণে আমাকে দেখলে একটু কাছে এসে দেখবেন। হয়তো আমার হ্যান্ডেলে এখনো লেগে আছে কোনো শিশুর হাতের স্পর্শ, হয়তো আমার ছিটে জমে আছে কোনো বাবার ঘামের স্মৃতি, হয়তো আমার ঘন্টার শব্দে লুকিয়ে আছে কারো শৈশব। আমি পুরনো হয়েছি, কিন্তু আমার গল্পগুলো পুরনো হয়নি। মানুষ প্রায়ই ভাবে যে জিনিসের দাম কমে গেছে তার মূল্য কমে গেছে, কিন্তু সত্যি কি তাই? একটি পুরনো সাইকেলের বাজার মূল্য হয়তো খুব কম, কিন্তু তার সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতির মূল্য কেউ কি কখনো হিসাব করতে পারে? আপনার জীবনে প্রথম সাইকেলটি কে কিনে দিয়েছিল? বাবা, মা, নাকি নিজের উপার্জনের টাকায়? সেই মানুষটির কথা মনে থাকলে আজ কমেন্টে তার নাম লিখুন। আর আপনার সাইকেলের কোনো স্মৃতি থাকলে সেটাও আমাদের সঙ্গে শেয়ার করুন। আমি সাইকেল, আমার দুই চাকা হয়তো আজ আর আগের মতো দ্রুত ঘোরে না, কিন্তু আমি জানি আমার চাকার সঙ্গে ঘুরে বেড়ানো সেই দিনগুলো কখনো পুরনো হবে না। কারণ কিছু বাহন শুধু মানুষকে গন্তব্যে পৌঁছে দেয় না, কিছু বাহন মানুষকে তার শৈশবের কাছে ফিরিয়ে নিয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আত্মকথা দেখতে পেজটি ফলো করে রাখুন। যারা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি সাইকেল, দুই চাকার শরীরে এক জীবনের হাজার স্মৃতি। আবার দেখা হবে নতুন কোনো আত্মকথায়।